আজ বসেছে মহারাজ পরীক্ষিত ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণের জন্য। 7টি দিন বেঁচে থাকবেন ধরাধামে, তাই তিনি এই 7 দিন বেঁচে থাকবেন। এই 7টা দিন কি কর্ম করলে গোবিন্দের চরণ পাওয়া যায়? আমরাও তো এই 7 দিনই বেঁচে থাকি। এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের চলে যেতে হবে এই মায়ার সংসার ছেড়ে। যেতে নাই মন চাই তবু চলে যেতে হয়। তো এই আসা যাওয়ার মাঝখানে যে কটা দিন আমরা কাটিয়ে যাই, কি করলে আমরা ভগবানের চরণ লাভ করতে পারব? মহারাজ পরীক্ষিত আজকে 60,000 মনি ঋষি সমাগত হয়ে জিজ্ঞেস করছেন, প্রভু বলুন বলুন গুরুদেব, পাষণ্য মৃত্যু কলিজীবের করণীয় কি? তদুত্তরে সুখদেব গোস্বামী বলছেন, যেমনি করে 60,000 মনি বসেছেন, আপনারা বসেছেন, তেমনি করে 60,000 মনি বসেছিলেন। তাই আমরাও মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে মানব জীবনের কর্তব্য কর্ম কি সে সম্বন্ধেই হয়তো আজকে 2-4টি কথা আমরা জানার চেষ্টা করি। যখন প্রশ্ন করলেন কি কর্তব্য, কি কর্ম করলে জীব ভগবত ধামে যেতে পারবে, কেননা আমাদের জীবন আয়ু তো খুবই কম। কখন যে জীবন বেলা ডুবে যায় আমরা কেউ জানি না। 100 বছর গড়ায়ু, কিন্তু দেখা যায় কেউ কেউ 50 বছর বয়সেই আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, কেউ মাতৃগর্ভেই বিনাশ হয়ে যায়। যদি যার 50 বছর বয়স হয়েছে তার কিন্তু 25 বছর চলে গেছে শুধু ঘুমাতে ঘুমাতে। রঙ্গ তামাশা এই সংসারের মায়ায় মোহে পড়ে, সংসারের মোহে আবদ্ধ হয়ে এই যে দিন চলে যাচ্ছে, কিন্তু ভজন হচ্ছে কই? কৃষ্ণ ভজন। তাই আমাদের কর্তব্য কি? এই 7টা দিন কি করতে হবে? আমাদের তো এই 7 দিনের যে কোনো একদিন চলে যেতে হবে। সে যত বড়ই হোক না কেন, সবাইকে এক রাস্তায় যেতে হবে, কোটিপতি হোক আর গরিব হোক। দেখুন, বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামৃত ব্রহ্মচারী ছোট্ট একটি উদাহরণ দিলেন যে কেউ ট্রেনে যায়, ট্রেনে দূর দেশে যাচ্ছে, তো কেউ জেনারেলে বসছে, কেউ চেয়ার সিটে বসছে, কেউ আবার বিছানা আছে একটা স্লিপিং, সেখানে বসে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, কেউ আবার এসি রুমের মধ্যে করে যাচ্ছে, কিন্তু সবাই একই জায়গায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? ধরুন বৃন্দাবন যাচ্ছে। মথুরা, সেই হাওড়া থেকে ট্রেনে উঠল। ট্রেনে ওঠার পরে সেই কেউ যার যেমন অর্থ সে তেমন করে টিকিটটা কেটেছে। যার অর্থ কম তিনি শুধু সিটে বসে যাবেন, সিট না পেলে হয়তো বা লোকাল সিটে না পেলে হয়তো বা তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতে পারে। আবার কেউ বা সেই স্লিপিং সিট বুকিং করেছে যাতে শুয়ে শুয়ে তিনি যেতে পারেন। আবার কেউ বা এসি রুমের মধ্যে করে শুয়ে বসে যেভাবে খুশি সেভাবে যাচ্ছে, সেখানে টিভি আছে, এসি আছে, আনন্দ করে যাচ্ছে। কিন্তু সবাই কিন্তু বৃন্দাবনেই যাবে। নামবে কোথায়? সবাই মথুরা নামবে, মথুরা স্টেশনে নেমে তারপরে বৃন্দাবন যেতে হবে। কিন্তু দেখুন, যার যেমন অর্থ আছে সে তেমনি করে আরাম করে যাচ্ছে, নামবে একই জায়গায়। যখন মথুরা স্টেশনে নামবে তখন সবাই কিন্তু এসি ঘর থেকেও তাকে নামতে হবে, ওই লোকাল কামরায় যিনি বসেছিলেন সেখান থেকেও তিনি নামবেন, যিনি স্লিপিংয়ে বসেছিলেন সেখান থেকেও তাকে নেমে সবাই একসাথে হয়ে তারপরে কিন্তু আবার সেই হুড়োহুড়ি করেই নামতে হবে, যেতে হবে। তো দেখুন, আমাদের জীবনটাও তো এই ক্ষণিকের জীবনে আমরা সেই রেল ভ্রমণের জন্য ধরুন এসেছি। মহাজন বললেন যে আমরা এই সংসারটা কেমন, ধরুন এই যে একটু আগে ট্রেনের একটা কথা বললাম, আমরা ট্রেনে যাওয়ার আগে আমরা কি করি? আমরা ট্রেনের জন্য টিকিট কেটে অপেক্ষা করতে থাকি, বসে থাকি। ট্রেনটা যত সময় না আসে, হরে কৃষ্ণ, কথা বলা যাবে না। ট্রেনটা যত সময় না আসে তত সময় আমরা কি করি? অপেক্ষা করি। পাশে যদি কেউ থাকে তাহলে আমরা আবার কি করি? জিজ্ঞেস করি, দাদা আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসলেন, কোথায় বা যাবেন, কি আশয় বিষয়। এই কথা বলতে বলতে তার সাথে কিন্তু একটা বন্ধুত্ব ভাব চলে আসে না? মনে হয় একটু সময় কথা বলার মধ্যে দিয়ে আমরা অন্যজনকে এমনভাবে আপন করে নেই, মনে হয় সেজন্য আমার কতদিনের চেনা,
কত জন্মের বন্ধু, মানে এমন একটা ভাব তৈরি হয় কিন্তু আমাদের বিভিন্ন বাস ট্রেনে চলাচলের ক্ষেত্রে যখন আমরা যাই, তখন এমন সুন্দর একটা সম্পর্ক হয়। সম্পর্কটা কত সময় থাকে, যখন ট্রেন চলে আসে তখন বলে কি, ভাই আপনি আপনার কামরায় চলে যান, আমি আমার কামরায় চলে যাই, যার যার গন্তব্যে তাকে তাকে যেতে হবে। খানিক সময় বসে বসে আমরা কি করছি, তার সাথে কথা বলার মধ্যে দিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি করলাম। মহাজন বললেন, ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামৃতজি বললেন যে এই আমাদের জীবনটা সেই ট্রেনের মতো, এই সংসারটা হচ্ছে সেই ট্রেন স্টেশন। এই স্টেশনে এসে আমরা কি করি, সেই বিভিন্ন ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে ক্ষণিকের জন্য সম্পর্ক, কিন্তু যখন ট্রেন চলে আসে তখন যার যার কামরায় করে তাকে তাকে আপন দেশে চলে যেতে হয়। যে যে স্থানে বসি না কেন, ট্রেনে গিয়ে আবার একই রাস্তায় আমাদের সবাইকে যেতে হয়। তাই মহানামজি বললেন যে এই যে ক্ষণিক সময়ের যে সম্পর্ক, বসে বসে সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য আমরা সম্পর্ক গড়ে তুলি, তদ্রূপ এই সংসারেও আমরা মায়ায় পড়ে ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজনের পিছনে কত সময় ব্যয় করে দিচ্ছি, কিন্তু ভগবত সেবায় গোবিন্দ সেবায় নিজেকে আমরা নিয়োজিত করছি না। তাই কি করতে হবে, প্রতিনিয়ত আমাদের সেই গোবিন্দের ভজন করতে হবে, গোবিন্দের সাথে সম্বন্ধ তৈরি করতে হবে। গোবিন্দ ছাড়া কে আছে, তুয়া ছাড়া মোরে জগতে আর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যাহা চায়। তুমি ছাড়া কে আছে, কবিগুরু বললেন তুমি ছাড়া আমার এই জগতে কেহ নাই। এটা কাকে বলেছেন, এই জগতের কোনো বান্ধবীকে উদ্দেশ্য করে কি তিনি বলেছেন? না, তিনি পরম করুণাময় ভগবান কৃষ্ণকে উপলক্ষ করে বলেছেন, তুমি ছাড়া তো প্রভু আমার আর কেহ নাই। সেই রেল স্টেশনে এসেছি, সবার সাথে দেখা পরিচয়, কতদিনের চেনা জানা মনে হয়, কিন্তু যখন ট্রেন চলে আসবে, যখন ওপার থেকে ডাক আসবে, তখন আবার নিজ নিজ যাত্রায় আমাদের ফিরে যেতে হবে। তবে আসা যাওয়া এই তো চলছে, আসা যাওয়া। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু, মৃত্যুর ধ্রুব অমৃতস্য চ। বলেন যার একবার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। যার জন্ম হয়েছে তিনি মৃত্যুবরণ করবেন, আর যার মৃত্যু হয়েছে তিনি আবার জন্মগ্রহণ করবেন। তবে আসা যাওয়ার মধ্যেই তো আছি, তাহলে সার্থকতাটা কোথায়? আসবো যাবো এটা তো জানি, কিন্তু মূল সার্থকতাটা কোথায়? বলছেন সার্থকতাটা হচ্ছে গোবিন্দ ভজনে, কৃষ্ণ ভজনে, ভগবানের সেবায় যদি এই দেহটাকে আমরা লাগাতে পারি, তাহলেই হবে আমাদের এই আসা যাওয়ার চরম এবং পরম সার্থকতা। সেই ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য আজকের এই গৃহকর্তা যিনি ভগবদ গীতা পাঠের আয়োজন করেছেন, দেখুন এইটাও একটা গোবিন্দেরই কর্ম। মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী জিজ্ঞেস করলেন ধর্মতত্ত্ব সম্পর্কে, যে তুমি আমাকে ধর্মতত্ত্ব উপদেশ দাও প্রভু। যুগ ধর্ম কি? বলেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। সনাতন গোস্বামী তিনি মহাপ্রভুর কাছে যখন ধর্মতত্ত্ব জানতে চাইলেন, তখন আমাদের কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ধর্মতত্ত্ব জানালেন কি, নামে রুচি, নামের প্রতি আমাদের কি থাকতে হবে? রুচি থাকতে হবে। আর জীবের প্রতি কি রাখতে হবে? দয়া রাখতে হবে। যত্র জীব তত্র শিব, জীবকে ঈশ্বর জ্ঞানে সেবা করতে হবে। আর কি বললেন? বৈষ্ণবদের সেবা দিতে হবে। যেমন আজকের গৃহকর্তা তিনি গৃহে প্রবেশ করেছেন, তাই তিনি কি করলেন? তিনি ভাবলেন আমি বৈষ্ণব সেবা দিব। এ জগতে বৈষ্ণব সেবার উপরে, হরে কৃষ্ণ, বৈষ্ণব সেবার উপরে আর কোনো সেবা নেই। মহাজন বললেন, চাও যদি মন প্রাণ বন্ধুরে, আগে করো তার সেবার আয়োজন। যদি প্রাণবন্ধুকে পেতে চাও, ভগবানকে পেতে চাও, তাহলে তার ভক্তকে তুমি সেবা দাও। তাই বৈষ্ণব সেবা দিতেই হবে। বছরে একবার হলেও
বৈষ্ণব সেবা দিতে হয়। কিছুদিন আগেই এই বাসায় বৈষ্ণব সেবা গিয়েছিল। আমার দুর্ভাগ্য, আমি অন্য জায়গায় ছিলাম, তাই আমি আসতে পারিনি। আমার আসার কথা ছিল, কিন্তু আজকে সুযোগ হলো, ভগবান কৃপা করেছেন, আপনাদের কৃপা ছিল, তাই আপনাদের মাঝে আমি আসতে পারলাম। তো আপনারা এই গৃহকর্তার জন্য আশীর্বাদ করবেন, তিনি যেন এভাবেই বৈষ্ণব সেবা দিয়ে তার জীবনকে ধন্য করতে পারেন। তাই এই যে মানব জীবনের আসা যাওয়ার মাঝখানে সার্থকতাটা কি বলছে, নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, নামের প্রতি রুচি রাখতে হবে। বলছে কলিযুগ পাবনাবতার আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলি পাবনাবতার, যিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। হরে কৃষ্ণ, কথা বলা যাবে না। নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গ সুন্দর কে? গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধা কৃষ্ণ, গোবিন্দের গো আর রাধা রানীর রা, দুয়ে মিলে হলো কি গোরা। রাধা কৃষ্ণ মিলিত তনুই হচ্ছে শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন কি, যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। একমাত্র কলিযুগে নাম ব্যতীত আর কোনো গতি নাই। বলছি শুধু নাম করলেই হবে? হ্যাঁ, শুধু নাম করলেই হবে না। নাম করলেই হবে না কেন? ভগবান বললেন, একবার নাম নিলে যত পাপ হরে, পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। আবার পরবর্তী শ্লোকে বলেন, কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। একবার নাম নিলে সমস্ত পাপ চলে যাবে, পাপেরও সাধ্য নাই তত বড় পাপ করে। আবার বললেন, কোটি কল্পকাল অহর্নিশি যদি নাম সংকীর্তন আমরা করি, তবুও গোবিন্দ পদে আমাদের প্রেম ভক্তি লাভ হবে না। কেন হবে না? বলছে নাম করতে হলে শুদ্ধ মনে, শ্রদ্ধা ভরে নাম করতে হবে। নাম করছি কিন্তু নামের প্রতি আমাদের শ্রদ্ধা নেই। এই শ্রদ্ধাটুকু বাড়াতে হলে, নামের কাছে শ্রদ্ধা বাড়াতে হলে কি করতে হবে? শাস্ত্রকার কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কি বললেন? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। এই যে নামের প্রতি শ্রদ্ধা, কিভাবে নাম করলে গোবিন্দকে পাওয়া যাবে, এই শ্রদ্ধা যদি না থাকে, নামের প্রতি ভক্তি না থাকে, প্রেম না থাকে। আমি এখানে বসে ভাগবতীর কথা বলছি, কিন্তু আপনি মনোযোগ সহকারে শুনছেন না, তার মানে আপনি শ্রদ্ধা প্রদর্শন করছেন না। এতে করে আমি যত নাম করি বা শুনি, তাতে কিন্তু আমাদের লাভ হবে না। তাই শ্রদ্ধা রাখতে হবে যে কোনো একটি কথায়। ধরুন আপনি আপনার কাছে, আপনার গৃহে আমি গেলাম দুটো মনের কথা বলার জন্য, বলো সই দুটো মনের কথা কই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো মনের কথা বলার জন্য আপনার বাড়িতে গেলাম, আপনার কাছে আমি মনের কথা বলছি। আপনি যদি অন্যদিকে আনমনা করে থাকেন, কথাটা দিক যদি আমার ভালো করে লক্ষ্য না করেন, তাহলে আমার মনে কষ্ট লাগবে। তার মানে কি আমার কথার উপরে আপনার শ্রদ্ধা নেই, ভক্তি নেই। তদ্রূপ কৃষ্ণ কথা, কৃষ্ণ নামের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, তবেই কিন্তু ধীরে ধীরে আমাদের কি হবে? প্রেম ভক্তি লাভ হবে। তখন আমরা কৃষ্ণ নাম করলে গোবিন্দ আমাদের কৃপা করবে। হরে কৃষ্ণ। তো যে প্রসঙ্গে ছিলাম, যে বৈষ্ণব সেবন, কলিযুগে ধর্ম হয় কি? নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। নামের প্রতি আমাদের রুচি রাখতে হবে। আমাদের রুচি কখন থাকে না? আমাদের খাওয়ার প্রতি এই রুচিটা কি? যখন আমরা ঘরে খাবার খাই, ঘরে প্রতিনিয়ত যখন আমরা 3 বেলা খাই, অনেকের কিন্তু রুচি হয় না, বলে কি অনেক দিন ধরে খেতে পারি না, মুখে রুচি নেই। কেন রুচি নেই? ডাক্তারের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন, ডাক্তার বাবু আমি খেতে পারছি না, আমার রুচি নেই, তিনি প্রথমেই আপনাকে কি দিবেন? একটা গ্যাসের ওষুধ দিবেন। গ্যাসের ওষুধ দিবেন কেন? যে গ্যাসের ওষুধ খেলে আপনার যে বদ হজমটা কমে যাবে। গ্যাসের ওষুধ খেলে পেটের মধ্যে যত গ্যাস আছে সমস্ত কিছু সরে গিয়ে আপনি আবার পুনরায় সেই রুচি সুন্দর ফিরে আসবে, আপনি আবার খেতে পারবেন। তদ্রূপ কৃষ্ণ নাম আমরা করি, কিন্তু নামের প্রতি আমাদের রুচি যদি না থাকে, আমাদের কি করতে হবে? এই সাধু সঙ্গরূপ গ্যাসের ওষুধ আমাদের খেতে হবে। এই জগতের গ্যাসের ওষুধ খেয়ে যেমন পেটের গ্যাস ক্লিয়ার করে আমাদের মুখে রুচিটা আবার বেড়ে যায়, তদ্রূপ
কৃষ্ণ নামের রুচিটা বাড়াতে হলে কি করতে হবে? একটু সাধু সঙ্গ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, বাবা এবারে প্রশ্ন হতে পারে, বাবু আপনি যে বলছেন সাধু সঙ্গ করার কথা, সারাদিন সংসারের কাজ করে তো আর সাধু সঙ্গ করার সময় পাই না। দেখুন, এই সংসার এমনই একটা জিনিস যা আমাদের ছেড়ে দিবে না। মৃত্যুর আগ পর্যন্ত এই সংসার কাউকে ছাড়তে চায় না। এরপরেও আমাদের কি করতে হয়? একটু সময় করে সাধু সঙ্গ করতে হয়। বলছে তাও তো পারছি না, দূরে দূরে যেতে পারছি না। বলছে সাধু সঙ্গ যদি না করতে পারো, গোবিন্দ সঙ্গ যদি না করতে পারো, তাহলে সঙ্গ না করতে পারলে তুমি প্রসঙ্গ করো। যদি সঙ্গ না করতে পারো, প্রসঙ্গ করো। আপনার বাড়িতে এক দিদি আসলেন, দিদি একটু কৃষ্ণ কথা বলুন, আপনি আজকে গীতা থেকে কোন অধ্যায় পাঠ করেছেন একটু বলুন তো। দিদি আজকে এই শ্লোকটা পাঠ করলাম, সেটা বুঝতে পারিনি, আপনি কি বলতে পারেন এটা কেমন হবে? এই যে প্রসঙ্গ, ভগবানের প্রসঙ্গ। বলছে আমি দূরে যেতে পারছি না মন্দিরে, আমার কষ্ট হচ্ছে, যেতে পারছি না সময়ের কারণে, তাহলে কি করতে হবে? প্রসঙ্গ করতে হবে। সঙ্গ যদি আমি না করতে পারি, আমাকে কি করতে হবে? প্রসঙ্গ করতে হবে। গোবিন্দের কথা প্রসঙ্গ তুলে তুলে বলতে হবে। কিন্তু আমরা কি করি সাধারণত, দুজন একজন একত্রিত হলেই কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার বউ কি করলো, সে নিয়ে আমরা ব্যস্ত থাকি। মানে কি, পরের পাপগুলো আমাদের ঘাড়ে এনে আমরা নিজের পাপের বোঝা ভারী করি। কিন্তু আমাদের কি করতে হবে? বলছে সঙ্গ না করতে পারলেও আমাদের প্রসঙ্গ করতে হবে। বলছে ভক্ত সঙ্গ করতে পারছি না, ঘরে বসে আছি, তখন কি হবে? কেউ আসছে না, কার সাথে প্রসঙ্গ তুলে কথা বলবো? তখন কি করতে হবে বললেন? কোনো ভক্ত সঙ্গ যদি তুমি না করতে পারো, তাহলে গ্রন্থের সঙ্গ করো। গ্রন্থের সঙ্গ করো। গ্রন্থকে আমরা কি বলি? বই আমাদের বন্ধু, আমরা বলি না বই হচ্ছে মানুষের বন্ধু। এই বন্ধুর সঙ্গ করতে হবে, বই পড়তে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এই বিভিন্ন শাস্ত্র যখন অধ্যয়ন করব, এই যে সঙ্গ, গ্রন্থ সঙ্গ বলুন, ভক্ত সঙ্গ বলুন, সাধু সঙ্গ বলুন, কৃষ্ণ সঙ্গ বলুন, প্রতিটা সঙ্গের মধ্যে দিয়ে আমাদের যে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক চেতনা উদ্ভাসিত হবে, তার মধ্যে দিয়ে পরম সত্য, পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানতে পারব, ভগবানকে জানতে পারবো। আমাদের মধ্যে জন্ম জন্মান্তর ধরে সেই অজ্ঞানতা রূপ কাটা আমাদের বিধে আছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে দেখো, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তদ্রূপ অজ্ঞানতা রূপী কাটাকে জ্ঞানরূপী কাটা দিয়ে তুলে ফেলে দিতে হয়। জ্ঞান আহরণ করতে হবে। চলার পথে যদি আমাদের পায়ে কাটা বসে যায়, তখন আমরা কি করি? সেই কাটাটাকে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তখন সেই কাটাটাকে আমাদের কি করতে হয়? তখন সেই কাটা দিয়ে কাটাকে আমরা তুলি। তোলার পরে আমরা সেই কাটাটাকে বাড়িতে নিয়ে আসি। কেউ আমরা আনি বাড়িতে, কাটা আনি না, কি করি? আমরা ওই রাস্তার মধ্যেই দুটো কাটাই ফেলে দিই। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তুমি চলার পথে তোমার অজ্ঞানতা, ভিতরে যত অজ্ঞানতা আছে, গ্রন্থের সঙ্গ করতে করতে, গ্রন্থের জ্ঞান দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, সেই জ্ঞান দিয়ে হৃদয়ের মধ্যে যত অজ্ঞানতা আছে সমস্ত কিছু দূরে ফেলে দাও। তারপরে যখন সমস্ত অজ্ঞানতা চলে যাবে, তখন জ্ঞান এবং ওই অজ্ঞান দুটোকেই রেখে দিয়ে তুমি ভক্তির জগতে প্রবেশ করে মায়ের চরণ বলো, গোবিন্দ চরণ বলো, অনায়াসেই গোবিন্দ চরণে তুমি যেতে পারো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি। তাই আজকের সেই অজ্ঞানতা দূর করা, জীবনটাকে সার্থক করার জন্য গৃহকর্তা কি করলেন? বৈষ্ণব সেবার আয়োজন করলেন। চলছে রথযাত্রা। রথযাত্রার মধ্যে আপনারা যে বৈষ্ণব সেবা দিয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, অনেক বড় পুণ্য, যা বলে শেষ করা যাবে না। কালকে আমি এক জায়গায় পার্টি গিয়েছিলাম বাড্ডাতে, সেখানে আমি সেই রথযাত্রা সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আজকে আমি রথযাত্রা সম্পর্কে সংক্ষেপে আলোচনার মধ্যে দিয়ে এই বৈষ্ণব সেবা রথযাত্রার মধ্যে এর যে কি মাহাত্ম্য, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু বলেছেন কি, নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। এবার কি, নামের প্রতি আমাদের রুচি রাখতে হবে, জীবের প্রতি দয়া, আর কি বৈষ্ণবের প্রতি, বৈষ্ণবদের সেবা করাতে হয়। বছরে একবার হলেও সাধুগুরু বৈষ্ণবদের ডেকে এনে দুটো সেবা করাতে হয়। শুধু খাওয়ালেই আবার বৈষ্ণব সেবা হয় না। আপনি একটা বৈষ্ণবকে উপকার করে দিলেন, সেটাও বৈষ্ণব সেবা।
একজন বৃদ্ধ ভক্ত পথ দিয়ে হেঁটে যাচ্ছে, রোড পার হতে পারছে না, তাকে হাত ধরে পার করে দিলেন, সেটাও সেবা। আপনার বাড়িতে একজন মাতাজি আসলেন, তার চুলটা একটু আশ্রিয়ে দিলেন, সেটাও বৈষ্ণব সেবা। সমস্তটাই সেবা। ভক্তের জন্য যা কিছু করা হয় সেটাই বৈষ্ণব সেবা। শুধু খাওয়ালেই কিন্তু বৈষ্ণব সেবা হয় না। জয় রাধে। তাই বললেন সেবা করতে হবে বৈষ্ণবদের। তো কলিযুগ মহা অবতারী আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। এই কলিযুগে একমাত্র সেবাই হচ্ছে পরম ধর্ম। তাই বৈষ্ণবদের সেবার জন্য আজকের এই রথযাত্রার পূর্ণ লগ্নে আপনারা যে সাধু সেবার আয়োজন করেছেন, ভক্ত সেবার আয়োজন করেছেন, এজন্য গোবিন্দ আপনাদের কৃপা করিবেন। অবশ্যই জগন্নাথ দেব কৃপা করবেন। তিনি এতই কৃপালু, তার কাছে কোনো বিধি বিধান লাগে না। তিনি আনন্দের মূর্তি জগন্নাথ দেব। এই যে রথযাত্রায় তিনি সারা বছর তিনি মন্দিরের মধ্যে বসে পূজা পান। হাজার হাজার ভক্ত কি করেন, জগন্নাথ দেবকে দর্শন করেন। শাস্ত্রে বলা হয়েছে, দোলচ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম নবিদ্যতে। শাস্ত্রকার বললেন, দোলছে দোল গোবিন্দ, দোলনায় কিছুদিন বাদেই আমরা ঝুলন যাত্রায় দেখবো দোলনায় দুলছে ভগবান। আর কি গাইব, কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাকে ঝুলে ঝুলে ঝুলনায়, কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাকে ঝুলে ঝুলে ঝুলনায়, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল মিলন হইল বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে ঝুলে ঝুলে ঝুলনায়, কুসুম দোলায় দোলে শ্যামরায় তমাল শাখে ঝুলে ঝুলে ঝুলনায়। এই যে কিছুদিন বাদে ঝুলন যাত্রা, হ্যাঁ বলছেন, দোলছে দোল গোবিন্দ মানে ঝুলনায় রাধা গোবিন্দকে যদি কেউ দর্শন করে, জয় রাধে, দোলনায় যদি রাধা গোবিন্দকে দুলতে দেখে কেউ দর্শন করে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না, এই জগতে তাকে আর ফিরে আসতে হবে না। আর কি বললেন, চাপে চ, চাপে চ মধুসূদন। চাপে চ কি মানে, শাস্ত্র বললেন চাপে চ মধুসূদন, নৌকা বিহার, নৌকা বিলাস, নৌকা যাত্রা। কিছুদিন আগে নৌকা যাত্রা হয়েছে, যেখানে রাধা গোবিন্দ নৌকায় চড়েছেন। গোবিন্দ খেয়া দিয়েছিলেন যমুনার ঘাটে রাধা রানীকে নিয়ে। আর কি বলেছিলেন, ঝুলন যাত্রার কথা কিন্তু আমরা বললাম, কিছুদিন বাদে আসছে ঝুলন যাত্রা, আর নৌকা যাত্রাটা চলে গিয়েছে। শাস্ত্রে কি বলেছেন কথাগুলো, হ্যাঁ নৌকা বিলাস, কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে। শাস্ত্রে বলছেন, দোলছে দোল গোবিন্দ মানে দোলনায় চড়া অবস্থায় ভগবানকে দর্শন করলে আমাদের আর পুনর্জন্ম হবে না। আর রথে চাপে চ মধুসূদন, নৌকায় চাপা অবস্থায় ভগবানকে দর্শন করলে আমাদের পুনর্জন্ম হবে না। নৌকায় চাপা কি, নৌকা বিলাস দর্শন করলে। নৌকা বিলাসে ভগবান কি বলেছেন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা, সখী গো ওই আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নিব না। কি বললেন, সব সখীরে পার করিতে নিবে আনা আনা, তোমার বেলা নিব সখী তোমার কানে শোনা। এখন প্রশ্ন হতে পারে, ভবনদীর পাড়ে গিয়ে যখন আমরা দাঁড়াবো, তখন কি শুধু সখীরাই পার হবেন, সখারা কি পার হবেন না? আমরা না জানি সখী বলতে মায়েরা হয়তো কানে শোনা পড়ে, সেই কানের শোনা দিয়ে মায়েরা উদ্ধার হয়ে যাবে, কিন্তু বাবারা কি দিয়ে উদ্ধার হবে? তারা তো আর কানে শোনা পড়ে না, পরে কি? তা বলছে কানে শোনা, কানে শোনা। এই যে আজকে গোবিন্দের কথা যতটুকু আমরা কানে শুনে রাখবো, সেই কানে শোনা, সে ভগবানের কথা আমরা যতটুকু কানে শুনে রাখবো, শ্রবণ করে রাখবো, সেই ধন দিয়ে আমরা ভবসিন্ধু পার হয়ে যেতে পারবো। যেদিন ভবনদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, ভগবানকে ডেকে ডেকে বলবো, হে ভগবান তুমি আমাকে পার করে দাও, তখন ভগবান বলবেন যে তোমাকে যে আমি পার করবো, সেই পারের করি কি? যদি জিজ্ঞেস করে আমরা কি বলবো, শুনি করি নাই যা তুমি তরে করো পার, শুনি
আমি করি নাই জান, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। যারা আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বলছেন আমি আগে এসে যেদিন ভবসিন্ধুর পাড়ে গিয়ে গোবিন্দকে বলবো, হে গোবিন্দ আমি আগে এসে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। কেন? তারাই তো আগে যাবে যাদের কাছে সেই কানের সোনা আছে। যাদের কাছে সেই কানের সোনা আছে, যারা সেই কানে শোনা গোবিন্দের কথামৃত ধন সম্পদ করে হৃদয়ে ভরে নিয়ে গিয়েছেন গোবিন্দের কাছে, তারাই তো অনায়াসে পার হয়ে যেতে পারবে। যদি আমরা গোবিন্দের কথা শ্রবণ না করি, ভগবানের কথা শ্রবণ না করি, সাধু সঙ্গ না করি, তাহলে সেই অর্থ কানের শোনা যদি আমাদের না থাকে, তাহলে ভবনদীর পাড়ে গিয়ে সারাদিন বসে থাকলেও গোবিন্দ আমাদের পার করবেন। তখন গোবিন্দের কাছে এটাই বলতে হবে, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। আমি তো পরেই রইব, আমার কাছে তো করি নেই। করি কি? শুনি পারের সম্বল, তোমার নামটি কেবল। শুনি পারের সম্বল, তোমার নামটি কেবল। আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। পারের সম্বল কি? তোমার নাম। ভগবানের নামই হচ্ছে সেই ভবপারের সম্বল। একদিন সবাইকেই যে চলে যেতে হবে। আমরা ভাবি না কখনো যে এই 7টা দিনের মধ্যেই আমাদের চলে যেতে হবে। যদি আমরা ভাবতাম আমি বাঁচবো না বেশি দিন, ডাক্তার যদি কোনো মুমূর্ষু রোগীকে বলে যে আপনি আর কটা দিন বেঁচে থাকবেন, তিনি কিন্তু এই সংসারের প্রতি উদাসীন হয়ে যাবে। এই সংসারের কোনো কিছু তাকে স্পর্শ করতে পারবে না, ভালো লাগবে না সংসার সুখ। তিনি সদা সর্বদা গোবিন্দের নাম করবে। আর আমাদেরকে বলবে সেই কথা, আমি তো দিব্যি হেসে খেলে কাটিয়ে দিচ্ছি, সংসারের জন্য 24 ঘন্টা সময় দিতে পারি, কিন্তু আমার গোবিন্দের সেবার জন্য সময় দিতে সময় পাই না।
গোবিন্দের জন্য গোবিন্দের মালা জপ করার সময় পাই না, কৃষ্ণ নাম করার সময় পাই না, ভগবদ গীতা পাঠ করারও আমি সময় পাই না। সময়টা কবে হবে?